রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে পাকা করা তো দূরের কথা, বাইরের মাটি এনে একটু উঁচু করতেও নিষেধ করেছেন। কবরের উপর চুন লাগাতে, কাঁচা কবরে চুন লাগাতেও নিষেধ করেছেন। কবরের উপরে সৌধ বা কিছু বানাতে নিষেধ করেছেন। কবরে কিছু লিখতে নিষেধ করেছেন। এগুলো নিষেধ করেছেন, অর্থাৎ হারাম। তো এই জন্য এটা একদিকে গুনাহ, একদিকে অপচয়। কারণ এই যে পাকা করার দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হচ্ছেন না, এটা একেবারেই ফজুল খরচ। এর বদলে যদি এই টাকা দিয়ে আপনার গরিবের একটা ঘর বানিয়ে দিতেন, ওই গরিব যতদিন ওই ঘরে বাস করতো আপনার আব্বা সদাকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। এই জন্য আমরা আল্লাহর হস্তে কবর পাকা করার প্রবণতা ত্যাগ করি। অনেক সময় দেখি মানুষ মারা গিয়েছেন, কবর পাকা করা হয়, টাইলস দেওয়া হয়েছে, কালের আবর্তনে হারিয়ে যাবে। ওই মাইয়েত এই পাকা কবর দ্বারা শান্তিও পাবেন না, ছায়াও পাবেন না। হাদিস শরীফে আসছে হযরত সাহাবীদের যুগে এক ব্যক্তি, তার আপনজন মারা গিয়েছে, কবরের উপরে একটা কাপড়টা নিয়ে বসে বসে কাঁদছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এসে টান দিয়ে কাপড় ছিঁড়েছেন, যে কাপড় ফেলো, ইন্নামা ইউযিল্লুহু আমালুহু, তোমার কাপড়ের ছায় তোর কোনো লাভ হচ্ছে না, সে যে আমল করে গেছে তার ছায়াতে তার কাজ হবে। কাজে এই যে দুনিয়ার কাপড়ের ছায়া দিয়েছো, ঘর বানিয়েছো, পাকা করেছো, টাইল দিয়েছো, এর দ্বারা মাইয়াতের কিছুই হচ্ছে না। বরং এগুলো অপচয় না করে এই টাকা দিয়ে একটা মসজিদে টাইলস করে দাও, একটা গরিবের ঘর বানিয়ে দাও, এটা সাদাকায়ে জারিয়ার সওয়াব হবে ইনশাআল্লাহ।